হাই শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কর্মজিৎ স্যার। ফিজিমেট্রিক্সের তরফ থেকে আজ ক্লাস 11-এর লাস্ট যে সেশনটা আমরা করেছিলাম সিকোয়েন্স অ্যান্ড সিরিজ নিয়ে। সিকোয়েন্স কি, সিরিজ কি, প্রোগ্রেশন কি, তাদের মধ্যে ডিফারেন্স কোথায়, এবং আমরা করেছিলাম সিকোয়েন্স এবং সিরিজ থেকে প্রোগ্রেশন, ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রেশন ও প্রোগ্রেশনের ফর্মুলাগুলো, nth টার্ম কী করে আসে, সাম অফ দ্য nth টার্ম কী করে আসে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রেশন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব না, আজ আমরা সমস্যার সমাধান করব সেই চ্যাপ্টার প্রোগ্রেশনের উপর। আজ আমরা চেষ্টা করব এই সেশনে 6টা প্রোগ্রেশনের বিভিন্ন সমস্যার সমাধান করতে। তো চলো বন্ধুরা, আমরা শুরু করছি আজকের প্রোগ্রেশনের প্রবলেম সলিউশন সেশন, ফার্স্ট সেশন। প্রবলেম সলিউশনের, যদিও প্রোগ্রেশন সিকোয়েন্স অ্যান্ড সিরিজ থেকে এটা সেকেন্ড সেশন, বাট প্রবলেম সলিউশনের এটা হবে ফার্স্ট সেশন, কারণ আমরা টোটাল 3টা সেশন করব প্রোগ্রেশনের ডিফারেন্ট টাইপস অফ সলিউশন নিয়ে। তো আমরা আজকে প্রথম সেশন প্রবলেম নিয়ে আমরা করতে যাচ্ছি, আর সিকোয়েন্স সিরিজের এটা হবে সেকেন্ড সেশন। সো ফার্স্ট কোয়েশ্চেন, আমাদের এই চ্যাপ্টার থেকে আমি একটা কোয়েশ্চেন লিখছি। ইফ 1 log 3 to the power 1 minus x plus 2 base 9 and log 4 into 3 to the power x minus 1 base 3 are in AP, then x equal to what? কোয়েশ্চেনটা হচ্ছে এরকম। তো যদি আমাদের দেওয়া থাকে 3টা টার্ম, আমরা বলেছিলাম এ বি সি, আমাদের লাস্ট সিকোয়েন্স এন্ড সিরিজের ক্লাসে আমরা উল্লেখ করা হয়েছিল যে যদি 3টে টার্ম এ বি সি এপিতে থাকে, দ্যাট মিনস আর ইন এপি, দেন we can say that b minus a equal to c minus b, and from that part we can say 2b equal to a plus c. We use this concept to solve the problem. এই 3টা যেহেতু এপিতে আছে, so 2 into log of 3 to the power 1 minus x plus 2 base 9 is nothing but 1 plus log 4 into 3 to the power x minus 1 base 3. Using the idea of this one, ABC যদি এপিতে থাকে আমরা বলেছিলাম 2b equal to a plus c, এটাকে ব্যবহার করে আমরা লিখতে পারলাম যে যেহেতু এখানে 3টে টার্ম 1 সেকেন্ড টার্ম log 3 to the power 1 minus x plus 2 base 9 and log 4 into 3 to the power x minus 1 base 3 are in AP, so second 2 into second term equal to first term plus third term. এটা আমাদের প্রিভিয়াস কনসেপ্ট থেকে আমরা বললাম। এখন এটাকে সমাধান করার জন্য প্রথমত লক্ষ্য করো, আমরা কয়েকটা লগারিদমের বিভিন্ন রকম ফর্মুলা এখানে ব্যবহার করব। ফার্স্ট ফর্ম বা ফর্মুলা আমরা বলবো log a base b can be written as log a by log b, মিনস এখানে আমাদের কিছু নেই, মানে বেস 10 হিসেবে আমরা ধরে নিতে পারি। যদি আমরা কিছু না ধরি তাহলে আমার মনে মনে আমরা এজিউম করে নেব যে দুটোরই বেস সেম আছে, log a by log b। তাহলে সেটাকে এখানে যদি আমি লেখার চেষ্টা করি, তো log this one base 9, it means log this one by log 9, 3 to the power 1 minus x plus 2 by log 9। এখানে 1 আছে, it can be written as log 3 base log 3 plus log of this one means 4 into 3 to the power x minus 1 by base 3. Now from the left hand side, denominator is log 9, so log a to the power m equal to m log a. We use this formula now, so this can be written as 2 log 3, and in numerator saying 2 log 3 to the power 1 minus x plus 2 equal to, now another formula, log a by x plus b log b by b base x. যদি দুটো লগারিদম পার্ট এবং দুটোরই বেস যদি সেম হয়, we can write log ab base x. So using that form we can write here log 3 into 4 into 3 to the power x minus 1 base 3
Now 2 cancel from left part. Again, if we express this form log a by log b in terms of log a base b, so we have log 3 to the power 1 minus x plus 2 base 3 equal to log 3 into 4 into 3 to the power x minus 1 base 3. আমরা এটা পেয়ে গেলাম। এটুকু পর্যন্ত আমি আবার বলে দিচ্ছি। প্রথমত যেহেতু this three terms are in AP, so 2 into second term equal to first term plus third term. Now express this one log this one base 9 using the formula log a base b equal to log a by log b. We have that part, and then log 9 can be again expressed as 2 log 3. Cancel out 2, then we can write this one 3 to the power 1 minus x plus 2 equal to 3 into 4 into 3 to the power x minus 1. So 3 by 3 to the power x plus 2 equal to 3 into 4 means 12. 3 into 4 means 12 into 3 to the power x minus 3. So এখান থেকে আমরা কি করে সলভ করব? আমরা 3 to the power x কে যদি আমরা a বা p ধরে নেই, যে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম ধরে নেই, so we get this one. Taking LCM 3 plus 2p by p equal to 12p minus 3. Multiply both sides 12p square minus 3p minus 2p minus 3 equal to 0. So 12p square minus 5p minus 3 equal to 0. So from 12p square minus 5p minus 3 using middle term factorization, we have আমরা কি পাবো 12p square minus 5p minus 3. It can be written as 12p square minus 9p plus 4p minus 3 equal to 0. So 4p minus 3 into 3p plus 1 equal to 0. Therefore p equal to either 3 by 4 or minus 1 by 3. এখন আমরা p এর ভ্যালু পেয়েছি। what is p? We assume p as 3 to the power x is 3 by 4 and or minus 1/3. So x equal to 3 to the power 3 by 4 or 3 to the power minus 1/3. তাহলে আমরা পেয়ে গেলাম এখানে x equal to দুটো ভ্যালু 3 to the power 3 by 4 or 3 to the power minus 1 by 3, which is our required answer. এখন second question from the chapter progression. কি আছে? summation logarithm বা log a to the power r whole thing divided by b to the power r minus 1. log a to the power r by b to the power r minus 1 where r goes from 1 to n. তার ভ্যালু কি আমাকে বের করতে বলেছে, অথবা সিম্পলিফাই দিস ওয়ান। কোয়েশ্চেনটা হচ্ছে আমরা আগে যা পেয়ে যেতাম যে সামেশনের বদলে প্রয়োগ করা হতো প্লাস 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 দিয়ে, এখন এটাকে একটু মডিফিকেশন করে দেওয়া হয়েছে। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস ওয়ান where logarithm a to the power r by b to the power r minus 1 r goes from 1 to n. তো সেটা কি করে সলভ করব? প্রথমত যদি আমরা ভেতরেরটাকে একটু বের করার চেষ্টা করি, সিম্পলিফাই করি, তাহলে কি পেয়ে যাব আমরা? লগারিদমের ফর্মুলা ব্যবহার করলে log a by b, log a by b, it means log a minus log b. Using that part we can say this can be written as log a to the power r minus log b to the power r minus 1. So this minus 1 actually minus 1. এখন আমাদের একটু লক্ষ্য করা দরকার প্রশ্নটি কি ছিল? this minus 1 is in the power. ওই সেটা ছিল a to the power r by b to the power r minus 1. তো r minus 1 actually b এর পাওয়ারে আছে। so now another formula log a to the power m can be written as m log a. Using this formula we can express that this is r log a. So summation of r goes from 1 to n r log a minus summation r minus 1 into log b
r goes from 1 to n। তাহলে দেখো যা কোয়েশ্চেন দেওয়া ছিল, কোয়েশ্চেনটা দেওয়া ছিল log a to the power r by b to the power r minus 1, where r goes from 1 to n। এখন log a by b ফর্ম ব্যবহার করলাম এবং log a to the power m ব্যবহার করার পর আমরা পেয়ে গেলাম r ইন্টু log a কনস্ট্যান্ট, r minus 1 ইন্টু log b কনস্ট্যান্ট। সো আমরা log a টাকে বের করে বাইরে নিয়ে আসি, log a ইন্টু summation of r goes from 1 to n and minus log b into summation of r minus 1, r goes from 1 to n। তাহলে এখানে আমরা দুটো সামেশন ফর্ম পেয়ে গেলাম। এখন আমরা প্রগ্রেশনের মধ্যে একটা কনসেপ্ট আছে সামেশন অফ i, মানে i goes from 1 to n, মানে 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা হচ্ছে n into n plus 1/2। ইউজিং দিস ফর্মুলা আমরা এখন এই প্রবলেম দুটোকে সলভ করব। তাহলে সাম অফ দ্য ফার্স্ট n টার্ম, n ন্যাচারাল নাম্বার, সাম অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, তার ফর্মুলা n into n plus 1/2 আমরা পেয়েছি আগে ক্লাস 10-এ। তো আমরা সেটাকে প্রয়োগ করব এই ক্ষেত্রে। তো এখানে যদি আমরা এটা প্রয়োগ করি, সামেশন অফ r মিনস এখানে i, r goes from 1 to n, so we can write n into n plus 1/2 into log a minus r minus 1। এখানে r এর ভ্যালুটা কত থেকে স্টার্ট হচ্ছে, 1 থেকে n, কিন্তু এখানে যদি আমরা ভ্যালুগুলি পুট করি, 1 বসালে 0, দেন 1 2 3 করে করে আমাদের লাস্ট টার্মটা আসছে n minus 1। তাহলে এখানে যদিও আমাদের ফার্স্ট টার্মটা 0 এবং লাস্ট টার্মটা n minus 1, টোটাল নাম্বার অফ টার্ম হচ্ছে n। এটাকে আমরা অন্যভাবে এক্সপ্রেস করতে পারি। তো আমি বলছি যদি আমরা i goes from 0 to n লিখে দিই, তাহলে i goes from 0 to n minus 1, i goes from 0 to n minus 1 কি পাবো সেটা একটু ভালো করে যদি আমরা নিজেরা লক্ষ্য করে নিই, তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। আমাদের একটা জিনিস Sn এর ফর্মুলা ছিল n/2, 2 ইন্টু a, প্রথমটাতে a ছিল 1 কিন্তু এখানে a হচ্ছে 0, প্লাস n minus 1 ইন্টু d, তার মানে এখান থেকে এটার ফর্মুলা আসছে n ইন্টু n minus 1/2। কার ফর্মুলা? সামেশন অফ i goes from 0 to n minus 1, তার ফর্মুলা হচ্ছে n ইন্টু n minus 1/2। যদি আমরা প্রয়োগ করি n ইন্টু n minus 1/2 ইন্টু log b, তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে? কমন যাচ্ছে n/2। তাহলে আমরা যে ভ্যালু কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটার আনসার আসবে n/2 log of a to the power n plus 1 by b to the power n minus 1। দিস ইজ আওয়ার আনসার। তো কোয়েশ্চেনটা কি ছিল? সামেশনে ছিল, প্লাস প্লাস করে লেখা যেত, আমরা না করে সামেশনের মধ্যে রেখেই ইউজিং দিস ফর্মুলা উই পুট দ্য রেজাল্ট। সামেশন অফ i goes from 0 to n minus 1 এর ফর্মুলা হচ্ছে n into n minus 1/2। তাহলে আমরা পেয়ে গেলাম একটা কোয়েশ্চেন যেখানে সামেশন দিয়ে কোয়েশ্চেন থাকতে পারে, সেরকম একটা কোয়েশ্চেনের আনসার। নাম্বার 3 কোয়েশ্চেনটা হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন, ইফ a to the power n plus 1 plus b to the power n plus 1 by a to the power n plus b to the power n is the arithmetic mean। arithmetic mean, তার arithmetic mean of a and b, দুটো নাম্বার a and b, then n কত? আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এটা, যদি a এবং b এর arithmetic mean this one হয় তাহলে n কত? আমরা জানি a এবং b দুটো যদি টার্ম হয় তাদের arithmetic mean am equal to a plus b by 2। so using that formula we can say a plus b by 2 is nothing but a to the power n plus 1 plus b to the power n plus 1 by a to the power n plus b to the power n। আমরা এই কনসেপ্টটা এখানে পেয়ে গেলাম এরিথমেটিক মিনের কনসেপ্ট প্রয়োগ করে। তো সেখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে a to the power n plus 1 plus b to the power n plus 1 plus a to the power n into b plus b to the power n into a equal to 2 into a to the power n plus 1 plus
2 ইন্টু বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো এখন এই রাইট সাইডে যা আছে সবগুলো যদি আমরা লেফট সাইডে নিয়ে চলে যাই তাহলে আসবে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার এন বি প্লাস মাইনাস এ টু দি পাওয়ার এন বি minus b to the power na plus b to the power n plus 1 equal to 0. If we take common from that part, we have a to the power n into a minus b and minus b to the power n again a minus b equal to 0. So a minus b into a to the power n minus b to the power n equal to 0. আমাদের যেহেতু বলা হয়েছে a and b এই দুটো কিন্তু ডিস্টিংক্ট এলিমেন্ট ছিল, সো এ যদি নট ইকুয়াল টু বি হয় তাহলে এ মাইনাস বি নট ইকুয়াল টু 0, দেয়ারফর আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0. সো এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু বি টু দি পাওয়ার এন, ফ্রম দ্যাট পার্ট এ বাই বি হোল থিং পাওয়ার এন ইকুয়াল টু 1 ইকুয়াল টু এ বাই বি হোল থিং পাওয়ার 0. সো দ্য রেজাল্ট বিকামস এন ইকুয়াল টু 0. তাহলে আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম। 3 নম্বর কোয়েশ্চেনটা কি ছিল, যে যদি এ এবং বি এর এ আর বি দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট হয় এবং এ এবং বি এর অ্যারিথমেটিক মিন যদি আমাদের দেওয়া থাকে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, দেন এন কত তার আমরা এভাবে সমাধান করলাম। নাম্বার কোয়েশ্চেন, এ বি সি আর 3 ডিস্টিংক্ট পজিটিভ রিয়েল নাম্বার। এই শব্দগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। ডিস্টিংক্ট হবে, পজিটিভ হবে, রিয়েল নাম্বার হবে। তার মানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, এ বি সি প্রত্যেকটা বিলং করবে রিয়েল পজিটিভ নাম্বারের মধ্যে, রিয়েল পজিটিভ। এখন বলা হয়েছে অ্যান্ড a square plus b square plus c square equal to 1 দেওয়া হয়েছে, দেন প্রুভ দ্যাট আমাকে প্রমাণ করতে বলা হয়েছে এ বি প্লাস বিসি প্লাস সি এ লেস দেন 1, এটাকে আমাকে প্রুভ করতে বলা হয়েছে। কি করে প্রুভ করব আমরা সেটা আমরা দেখব। যেহেতু এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তাহলে আমরা বলতেই পারি এ মাইনাস বি হোল থিং স্কোয়ার গ্রেটার দেন 0 হবে, বি মাইনাস সি হোল স্কোয়ার গ্রেটার দেন 0 হবে এবং সি মাইনাস এ হোল স্কোয়ার গ্রেটার দেন 0 হবে। কারণ পূর্ণবর্গ সংখ্যা কখনোই নেগেটিভ হয় না ফার্স্ট, এবং যেহেতু তারা ইকুয়াল না তাহলে 0 হওয়ার চান্সও নেই। তো দ্যাটস ওয়াই এ মাইনাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন 0, বি মাইনাস সি হোল স্কোয়ার গ্রেটার দেন 0, সি মাইনাস এ হোল স্কোয়ার গ্রেটার দেন 0। তিনটে ধনাত্মক সংখ্যার যোগফল আবার 0। So from that part we can say therefore a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square also greater than 0. যদি এগুলো 0 হয়, এখন এই ফর্মুলাগুলোকে ভেঙে দিই, a minus b whole square, b minus c whole square, c minus a whole square, we have 2 into a square plus b square plus c square minus 2 into ab plus bc plus ac greater than 0. Throughout cancel 2 and putting the values of a square plus b square plus c square is 1 minus ab plus bc plus ac is greater than 0, so that ab plus bc plus ca less than 1, which is our required answer or which আমরা যা প্রমাণ করতে বলা হয়েছে সেটা আমরা এখানে প্রমাণ করে দেখিয়ে দিলাম। কি করে দেখালাম? এবিসি ডিস্টিংক্ট হওয়ার কারণে এটা ব্যবহার করলাম। এখন ইন্টারেস্টিং জিনিস, এই প্রবলেমটা আমি অ্যারিথমেটিক প্রগ্রেশন চ্যাপ্টার থেকেই নিয়েছি, কিন্তু আমরা এখানে অ্যারিথমেটিক প্রগ্রেশন বা জিওমেট্রিক প্রগ্রেশন কিছু ব্যবহার না করেই আমরা এটা সলভ করলাম। যদি আমাদের এই প্রবলেমটাকেই সলভ করতে হয় প্রগ্রেশন দিয়ে, তাহলে আমরা কি করে করব সেটা আমাদের ভাবতে হবে, দেখতে হবে। কারণ আমরা এটাকেও সলভ করতে পারি প্রগ্রেশন ব্যবহার করে। যেহেতু এবিসি, এটাকে প্রগ্রেশন ব্যবহার করলে আমরা কি করে করতে পারি সেটা আমরা একটু দেখে নিই। কারণ প্রগ্রেশন ব্যবহার কোয়েশ্চেনে বলবে না ইউজিং প্রগ্রেশন, আমরা এইভাবেও সলভ করতে পারি। আবার প্রগ্রেশন ব্যবহার করলে কি করে করব, এ স্কোয়ার, যেহেতু এবিসি
প্রত্যেকটাই আমাদের ডিস্টিংক্ট, তাহলে এ স্কোয়ার নট ইকুয়াল টু বি স্কোয়ার নট ইকুয়াল টু সি স্কোয়ার। এখন এরিথমেটিক মিন বিটুইন এ অ্যান্ড বি, মানে এ স্কোয়ার বি স্কোয়ার কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। জিওমেট্রিক মিন কত হবে? রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার মিনস এ বি। অ্যাকর্ডিং আমরা সেইমভাবে এ স্কোয়ার বি স্কোয়ারের যদি এরকম রিলেশন হয়, আবার যেহেতু এ এম ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জি এম, তাহলে আমরা এখানে বলতে পারি এ এম মিনস হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 গ্রেটার দেন। এখন যেহেতু এ বি সি তিনটা ইকুয়াল না, তাহলে আমাদের ইকুয়াল টু আসবে না, এ এম গ্রেটার দেন জি এম হবে, জাস্ট বিকজ অফ এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। তাহলে এখান থেকে বলতে পারি দেয়ারফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ গ্রেটার দেন 2ab। সিমিলারলি আমাদের দেখানো যায় বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন 2bc অ্যান্ড সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার অলসো গ্রেটার দেন 2ac। এখন এগুলোকে যোগ করলে আমরা আবার পেয়ে যাব এস, সো দ্যাট 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার is greater than 2 into AB plus BC plus AC. So last line from that part, using 2 to cancel out and putting the value of a square plus b square plus c square equal to 1, we have that AB plus BC plus AC is less than 1. তাহলে আমরা এই প্রবলেমটা উইদাউট ইউজিং প্রোগ্রেশন করতে পারবো, আবার ইউজিং প্রোগ্রেশনও কীভাবে করা যায় সেটা আমরা দেখে নিলাম। ইফ a1 a2 a3 ডট ডট an, তাহলে nটা টার্ম তারা প্রোগ্রেশনে আছে, এরিথমেটিক প্রোগ্রেশনে আছে আর ইন এপি। এটা কোয়েশ্চেনে দেওয়া আছে, যদি এপিতে থাকে দেন আমাকে ভ্যালু বের করতে বলা হয়েছে সামেশন অফ 1 বাই রুট ওভার ai plus root over ai plus 1, I goes from 1 to n minus 1, n minus 1 এর ভ্যালু কত হবে আমাকে বের করতে বলা হয়েছে। সো বন্ধুরা এখানে লক্ষ্য করো a1 a2 a3 ডট ডট an নাম্বার অফ টার্ম ইজ n আর ইন এপি। যদি এপিতে থাকে তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ arithmetic progression we can say that second term minus first term equal to third term minus second term equal to fourth term minus third term equal to dot dot, we can say last term minus last এর আগের term equal to হচ্ছে d just before the last term minus just before the last term equal to d, where d is what? d is our common difference। আমরা কমন ডিফারেন্স কেন এটা কমন আমরা লিখলাম, যেহেতু a1 a2 a3 ডট ডট an আর ইন এপি, যেহেতু ওরা ওই এপিতে আছে, সো দ্যাট উই ক্যান সে দিস ওয়ান a2 minus a1 বাই ইকুয়াল টু a3 minus a2 ইকুয়াল টু a4 minus a3 ডট ডট an minus 1 ইকুয়াল টু d। নাও দা আওয়ার প্রুফ সেকশন, বা আমাদের যে ভ্যালুটা বের করতে হবে সেই সেকশনটা কি বলা হয়েছে, সামেশন 1 upon root over ai plus 1, I goes from 1 to n minus 1। এখন এটা সমান সামেশনটাকে উঠিয়ে প্লাস দিয়ে যদি আমরা লেখার চেষ্টা করি কি পাবো, a1 plus 1 upon root over a1 plus root over a2, 1 upon root over a2 plus a3 plus 1 upon root over a3 plus root over a4 plus dot 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 plus 1 upon last term বলতে বলেছে n minus 1, so root over a n minus 1 plus root over a n। সো এখান থেকে আমরা সলভ করতে যাচ্ছি। প্রথমত 1 বাই d যদি ইন্টু করি তাহলে প্রত্যেকটা টার্মের উপরে d চলে আসবে, এবং এই টার্মটাকে একটু চেঞ্জ করে যদি এভাবে লিখি a2 প্লাস a1 প্লাস d into a3 plus a2 plus d by a4 root over a4 by
root over a3 plus dot dot plus d by root over an plus root over an minus 1 এখন এই d এর ভ্যালু এক প্রথমটাতে a2 minus a1 সেকেন্ডটাতে a3 minus a2 তারপরটাতে a4 minus a3 বসাতে পারি তাহলে এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করতে যাচ্ছি তো আমরা কি পাবো সেটা আমরা লিখি আমরা এখান থেকে লিখতে পারি 1/d এই d এর ভ্যালু a2 minus a1 whole divided by root over a2 plus root over a1. Similarly, from second part, a3 minus a2, and this can be written as root over a3 plus root over a2 plus dot dot plus last d means an minus an minus 1, and it can be written as root over an plus root over an minus 1. Now 1 by d into a2 minus a1 একটু রাফে আমি দেখিয়েছি এটা a2 minus a1 a2 can be written as root over a2 square minus a1 can be written as root over a1 square so a square minus b square so formula becomes a2 plus root over a2 plus a1 into root over a2 minus a1 এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা তো ইউজিং দিস ফর্মুলা we can express তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে লিখে নেব যে কিভাবে আমরা এই ফর্মুলাটা করলাম আমরা এখানে লিখে দিচ্ছি যেহেতু an আমার n টার্মটাকে সামনে রেখে করব সো ইট ক্যান বি রিটেন অ্যাজ root over an square minus root over an minus 1 square equal to root over an plus root over an minus 1 into root over an minus root over an minus 1 আমরা এই ফর্মুলাটাকে এখানে ব্যবহার করলে দেখো প্রত্যেকটা ডিনোমিনেটরের সাথে নিউমারেটরে একটা ক্যান্সেল আউট হয় লাস্ট রেজাল্ট থাকে a2 minus root over a2 minus root over a1 plus root over a3 minus root over a2 plus dot dot করে লাস্ট টার্মটা আসবে root over an minus root over an minus 1 তো একটা জিনিস লক্ষ্য করো a2 a2 কাটছে a3 a3 কাটবে করে করে an minus 1টা কাটা যাবে লাস্ট টার্মটা থাকবে 1 by d into a3টাও কাটা যাবে কারণ a2 পরে যা আসবে তা a3 a3 কাটা যাবে সেখানে থাকবে root over an minus root over a1 এখন this term root over an minus root over a1 1 by d into this can be আমি যদি মাল্টিপ্লাই করি রেশনালাইজেশন করি an root over an plus root over a1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব an minus a1 equal to root over an plus root over a1 into d আর এখানে an can be written as nth টার্মের ফর্মুলা a1 plus n minus 1 into d minus a1 a1 cancel d cancel so the last result becomes n minus 1 by root over an plus root over a1 this is our answer তো এইভাবে এই প্রবলেমটা আমরা সলভ করলাম তো আমাদের দেওয়া ছিল nটা টার্ম arithmetic progression এ আছে দ্যাটস ওয়াই সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম এরকম করে করে nth টার্ম minus n minus 1 term all the terms are equal according to the definition of arithmetic progression and that's why we can take the difference is d which is common difference so what is the solution system process solution process টা হচ্ছে যা দেওয়া ছিল তার প্রত্যেকটার উপরে d দিয়ে ইনটু করে এবং একটা 1 by d লিখে নিলাম যাতে যা আমরা গুণ করেছিলাম তা আমরা সেম জিনিস দিয়ে ভাগ করা হয়ে গেল এবং d এর পরিবর্তে আমরা এখানে ভ্যালু বসালাম a2 minus a1 প্রথমটার জন্য সেকেন্ডটাতে a3 minus a2 ভ্যালুগুলি বসিয়ে এখানে a2 minus a1 a3 minus a1 গুলোকে কি ফর্মে লিখলাম ফ্যাক্টরাইজেশন ফর্মে লিখলাম এবং এতে করে নিউমারেটরের প্রত্যেকটা নিউমারেটরে যা ছিল তার সাথে ডিনোমিনেটর একটা ক্যান্সেল আউট হয়ে যা অবশিষ্ট থাকলো লিখলাম এখানে যোগ বিয়োগ করে লাস্ট ফিনিশিং করলাম এটা এবং এভাবে আমাদের এই প্রবলেমটা সলভ করলাম তো এটা ছিল আমাদের 5 নম্বর কোয়েশ্চেন আই থিঙ্ক অ্যান্ড আজকের সেশনে লাস্ট কোয়েশ্চেন আমরা করব অনেকটা এই কনসেপ্টটার মতোই a1 a2 a3 ডট ডট a2n
আগে আমাদের ছিল এ এন, এখন বলছি nth টার্ম পর্যন্ত, nth টার্ম না 2nth টার্ম আর ইন এপি। যদি 2n টার্ম ইন এপি হয় তাহলে আমাদের কি বলেছে প্রমাণ করতে বা বের করতে, আমরা সেটা লিখে নিই। বের করতে বলা হয়েছে a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার মাইনাস a4 স্কোয়ার প্লাস ডট ডট করে করে লাস্ট টার্ম আছে এটার a2n মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস a2n হোল স্কোয়ার কত হয়। এখন এটা সলভ করব। তো এটা সলভ করার জন্য প্রথমত দেওয়া আছে a1 a2 a3 সবগুলো টার্ম এপিতে আছে। যেহেতু a1 a2 a3 dot 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 a2n are in AP, that's why we can say a2 minus a1 equal to a3 minus a2 equal to a4 minus a3 equal to dot dot equal to a2n minus a2n minus 1. All are same, so let us say this is D for our common difference. Now যা আমরা বের করতে বলা হয়েছে, a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার মাইনাস a4 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস a2n মাইনাস হোল থিং স্কোয়ার মাইনাস a2n স্কোয়ার। এখন প্রত্যেকটা টার্মকে থেকে যদি প্রথমে মাইনাস কমন নিয়ে নিই, ফার্স্ট মাইনাস কমন নিয়ে নিলাম, এখানে পেয়ে যাব প্রতি কাপল হিসেবে, দেখো কাপল হিসেবে পেয়ে যাচ্ছি। যেহেতু ইভেন নাম্বারস অফ মাল্টিপুল আছে, তো এখান থেকে আমরা পেয়ে যাব a2 স্কোয়ার মাইনাস a1 স্কোয়ার প্লাস a4 স্কোয়ার মাইনাস a3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস a2n স্কোয়ার মাইনাস a2n মাইনাস হোল স্কোয়ার। এখন প্রত্যেকটা টার্মকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে যদি ভাঙি, a2 প্লাস a1 ইন্টু a2 মাইনাস a1 প্লাস এখানে a4 প্লাস a3 ইন্টু a4 মাইনাস a3 প্লাস ডট ডট প্লাস এখানে আসবে a2n প্লাস a2n মাইনাস 1 ইন্টু a2n প্লাস a2n মাইনাস 1 ইন্টু a2n মাইনাস a2n মাইনাস 1। এখন আমাদের এই যে কন্ডিশনটা দেওয়া ছিল সেই কন্ডিশন থেকে a2 মাইনাস a1 ইজ d, a4 মাইনাস a3 ইজ d, সিমিলারলি a2n মাইনাস a2n মাইনাস 1 ইজ d। প্রত্যেকটা টার্মে d থাকে, সো টেকিং কমন মাইনাস d, এখানে d কমন নিয়েছি, আগে মাইনাস কমন ছিল, সো মাইনাস d উই হ্যাভ a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস ডট ডট প্লাস a2n minus 1 plus a2n. It means what? It means sum of the 2nth term, first 2nth term. So minus d into formula আমাদের কটা টার্ম আছে? 2n টার্ম আছে, so 2n by 2 into 2a means 2a1 plus 2n minus 1 into d, এই 2 cancel, রইল minus and d। এখানে 2a1 ছিল, এখান থেকে লিখলাম a1, 2a1টাকে ভেঙে লিখে দিলাম a1 প্লাস a1 প্লাস 2n মাইনাস 1 ইন্টু d, সো মাইনাস nd ইন্টু a1 প্লাস দিস ইজ আওয়ার a2n, দ্যাট মিনস ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এটা একটা ফর্মুলা ছিল যে সাম অফ দ্য n টার্ম ইকুয়াল টু n বাই 2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। So using this concept we have minus nd into a1 plus a2n. So nd, what is the value of nd? আমাদের nd সম্পর্কে কোনো ভ্যালু আমাদের এখানে জানা নেই, সো আমরা দেখে নেই nd সমান কত হয়। সো a2n আমরা কি পেয়েছিলাম a1 plus 2n minus 1 into d. So from that part 2nd minus d equal to a2n minus a1. So d টা যদি আমরা কমন নিয়ে নিই, d টা যদি আমরা কমন হিসেবে থাকে, that means 2n minus 1 into d equal to this one. So d equal to what? a2n minus a1 by 2n minus 1. So আমরা এখানে n ছিল, d এর ভ্যালু যদি বসাই a1 plus a2n into
a2n minus a1 whole thing divided by 2n minus 1. So the last result minus এটা n into এটাকে মাল্টিপ্লাই করলে a স্কয়ার a2n স্কয়ার মাইনাস a1 স্কয়ার বাই 2n মাইনাস 1। যদি মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিই তাহলে আমাদের রিকোয়ার্ড রেজাল্ট চলে আসলো। রিকোয়ার্ড রেজাল্টটা কি? মাইনাস n, এই n মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দিলাম, তাহলে n ইন্টু a1 স্কয়ার মাইনাস a2n স্কয়ার বাই 2n মাইনাস 1 ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। সো আশা করি সবাই এই প্রবলেমগুলো বুঝতে পেরেছো। 6টা প্রবলেম। লাস্ট প্রবলেমটা ছিল স্কোয়ার করে a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার, প্রথমে মাইনাস করে নিয়ে নিলাম অ্যান্ড দেন কাপল বা পেয়ার হিসেবে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা ব্যবহার করলাম। প্রতি পেয়ার থেকে একটা ডি টার্ম বেরিয়ে এলো, ডি টার্মটা কমন নিয়ে নিলাম এবং বাকি যা রইলো তা হচ্ছে সাম অফ দ্য ফার্স্ট টু এন টার্ম। সাম অফ দ্য ফার্স্ট টু এন টার্ম ব্যবহার করে তাকে ক্যালকুলেশন করে আমরা এখানে রেজাল্ট পেয়ে গেলাম যে এই সিরিজটার রেজাল্ট আসছে n ইন্টু a1 স্কোয়ার মাইনাস a2n স্কোয়ার বাই 2n মাইনাস 1। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। তো আমরা 6টা প্রবলেম এই সেশনে করলাম। নেক্সট সেশনে আরও 6টা প্রবলেম করব সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অ্যান্ড প্রোগ্রেশন থেকে। তো ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমগুলো রিলেটেড বা তোমাদের টেক্সট বইয়ে যে প্রবলেমগুলো আছে এপিজিপি থেকে সেই প্রবলেমগুলো তোমরা সলভ করো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে এবং তোমাদের যে আনসলভ প্রবলেম আছে সেটা বুক নাম্বার, পেজ নাম্বার এবং কোয়েশ্চেন নাম্বার দিয়ে দিলে আমি সেটাও আমাদের নেক্সট সেশনে অ্যাড করে সলভ করিয়ে দেবো। সবাইকে আবারও ভালো থাকো, সুস্থ থাকো, প্রবলেম সলভ করো এবং এটুকু বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তোমাদের প্রণজিৎ স্যার।